রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো শুভ সন্ধ্যা। আর দেখো আজকে সন্ধ্যাবেলাতে না একটু অন্যরকম কাজ করে নিয়েছি। তো রুটিগুলো সবার আগে করে নিয়েছি, রুটি করা হয়ে গেছে। তারপর টিফিন দেওয়া হয়ে গেছে, এবার রাতের রুটি করা হয়ে গেছে। আর বাসনগুলো একবারে সব বেরিয়ে গেছে। তো সেই বাসনগুলো সব আগে ধুয়ে নেব, তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের জানাই স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সাথে ভাই ও বোনেদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। রান্নাঘরে অনেক বাসন, এক্সট্রা বাসন বেরিয়ে গেছে, সেই বাসনগুলো সব আলাদা করে আবার সরিয়ে রাখতে হবে। আমি না রুটিন অনুযায়ী কাজ করি না। তো তোমরা তো জানোই যে আমার যখন যেটা ভালো লাগে তখন সেই কাজটাতে হাত দিই। হাত দিলে কি হয়, তাহলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর রুটিন অনুযায়ী কাজ করলে কি হয়, বোর হয়ে যেতে হয়। তো সেই জন্য আমি রুটিন কাজ করি না। আমার এলোপাথারি কাজ করতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য আজকে ফার্স্টেই রুটিগুলো করে নিয়েছি, তারপরে তোমার সন্ধ্যের টিফিনটা করে নিয়েছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো সমস্ত করে নিতে। তো দেখো বাসনগুলো তো ধোয়া হয়ে যাচ্ছে, অল্প অল্প করে মেজে নিচ্ছি আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখছি। রান্নাঘর যদি চারিদিক পরিষ্কার থাকে তাহলে বাসন ধোয়া হয়ে যাওয়ার পর আর সেরকম বড় কোনো কাজ থাকে না। আর কাজের দিক দিয়ে চিন্তা করলে কাজটাও অনেকটা হালকা মনে হয়। এদিকে রান্নাঘরে বাসন ধোয়া পড়ে থাকলে কাজ বেশি বলে মনে হয়, আর ওদিকে ঘরে যদি বিছনা আর তোমার আলনা, এই দুটো জিনিস যদি অগোছালো থাকে তাহলেও খুব বিরক্তি লাগে। তো সেই জন্য আমি বাসনগুলো আগে ধুয়ে নিই, ধুয়ে নিলাম আজকে। অন্যদিন বাসন পড়ে থাকে, আগে আলনা গুছিয়ে নিই। তো আজকে বাসনগুলো আগে ধুয়ে নিলাম, কারণ রুটি সব হয়ে গেছে। যেদিন যেই কাজটা সুবিধা মনে হয় তখন সেই কাজটা করি, পরের দিন ভাবি যে এরকমভাবেই কাজ করব, কিন্তু সেটা আর হয় না। তো এলোপাথারি কাজ করতে করতে এলোপাথারি কাজ করাটাই অভ্যাস হয়ে গেছে। না হলে না বিরক্ত লাগে, মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে। যখন যেটা ভালো লাগে তখন সেটাই করি, তাহলে আর বিরক্তি লাগে না। বেসিনটা না ভালো করে ঘষে নিচ্ছি, ভালো করে ঘষে নেওয়ার পর তারপর বেশি করে জল দিয়ে ধুয়ে দেবো। তোমরা তো জানোই আমি যতবার বাসন ধুই ততবারই বেসিনটা ধুয়ে দিই। তো হাত দিয়ে দিয়ে ধুচ্ছি, কিন্তু হাত দিয়ে তো অল্প জলে হয় না, তাড়াতাড়ি হয় না। তো সেই জন্য বেশি করে জল নিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর সাইডগুলো তো দেখো মোছাই আছে, তবুও একটু একটু ফোঁটা ফোঁটা জল পড়েছে। তো ওই সাইডগুলোও ভালো করে মুছে নেবো। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটা কথায় আসা যাক। গতকালকে গীতার সারাংশর কিছুটা বলেছিলাম, পুরোটা বলা হয়নি, বলতে পারিনি, ভিডিওটা লং হয়ে যাচ্ছিল। আজকে ভাবছি পুরোটাই তোমাদেরকে একবারে শোনাবো, যদি ভিডিওটা লং হয়ে যায় লং হয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। খুব সহজ কথা, যা আমরা বুঝি না, বোঝার চেষ্টাই করি না। আর সংসারের কত জটিল কথা আমরা বুঝে যাই। আসলে জটিলতার সাথে থাকতে থাকতে আমাদের মন আর সহজ সরল নেই, তাই জটিলতাকেই আমরা বেশি পছন্দ করে ফেলেছি।
তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে তো আমার আলনাও গোছানো হয়ে গেল আর ঘরও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো ঝাড় দেওয়া হয়ে গেলে না, কালকের সকালের জন্য একটু পেঁপে কেটে রাখবো, তাহলে সকালের টিফিনটা তাড়াতাড়ি করতে পারবো। আর টিফিন হয়ে গেলে তারপর আমি এডিটিং করব। তো চলো কাজটা তাড়াতাড়ি সেরে নিই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও এ পর্যন্তই। তো টাটা।